হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো নাই, কারণ আজকে আমি নানু বাড়ি আসার পরে এমন একটি ঘটনা আমার নিজের আমার চোখে আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ঘটনার সাক্ষী আমি নিজে হব। তো আমি খুবই খুবই কষ্ট পেয়েছি যখন দেখলাম যে আমার বাড়ির পাশে একটি কুয়া আছে, মানে সমিল আছে। তো সমিলের ভিতরে একটি মানে দুইটি গরু এমন বাজেভাবে ফেসে যায়, মানে পড়ে যায় যে তাদের আমার ভিতরটা কেঁদে ওঠে। তো গরুর মালিক যিনি, মানে উনি ওনার চোখের পানি আমি ওইটা আর কি আমি ভিডিও করতে পারি না গ্যাস। আমার আমি আমি কিভাবে আপনাদেরকে বলে বোঝাবো যে আমার আমার নিজের চোখের পানি আমি ধরতে পারিনি, কারণ এতটা খারাপ অবস্থা। এটা গ্রুপ পাটাই কেটে গেছে গ্যাস। যারা এরকম অমানবিক কাজ কাম করে, যারা এরকম একটা হাউস গাইস, এটাকে মানে কিভাবে বোঝাবো যে এই কাজটা করা কি তার একদমই ঠিক হয়েছে? এটাকে কোনো সেফটি, এর উপরে কোনো ঢাকনা, এর উপরে কোনো কাভার দেওয়া তার অবশ্যই উচিত ছিল। যে এটা এটা গাইস, এটা আমাদের বাড়িতে অনেক ছোট বাচ্চা আছে, ওরা হয়তো পড়তে পারতো, আমিও পড়তে পারতাম, কিন্তু ওই জায়গাটা প্রাণী, অবলা প্রাণী, ওই প্রাণীটা পড়েছে। তো অনেক কষ্টে পড়ে মাদ্রাসার কিছু ছাত্র এবং কি হুজুর সহ অনেক মানুষ ছিলেন, এবং কি আমাদের ধর্মের বাইরে এক ভাই ছিলেন। তো আমরা, আমি, দাদা সহ অনেকেই সবাই একসাথে মিলে গরুটাকে রেস্কিউ করার পরে গাইস এতটা কষ্ট, মানে এতটা ভয় পায় ওই গরু, মানে কিভাবে আমি গরুই বলতে বোঝাচ্ছি যে ওই পশুটা এতটা পরিমাণ ভয় পেয়েছে যে আর কি নিজের মালিক যে ওকে ছোট থেকে লালন পালন করছে, যে ওকে বড় করছে, যে ওকে নিজে না খেয়ে হয়তো ওর খাবারের জন্য পরিশ্রম করছে, ওকে খাওয়ার জন্য, ওর খাবার কেনার জন্য টাকা গুছাচ্ছে, সে মালিককে পর্যন্ত চিনতে পারছে না যে ওর এতটা পরিমাণ ভয় পাইছে। তো এক ভাই গাড়ি নিয়ে আসেন, তো ভাইয়ের সাথে দুজন লোক ছিল, হয়তো তারা কসাই অন্যান্য কাজ করে, মানে ওটাকে জবাই করার জন্য না, মানে ওটাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে। তো আমি ভয় পাই এতটা, আমি নিজেই ভয় পাইছি, যার কারণে আমি ওর কাছে যাইতেছি না। মানে গরুটা কি বলবো আমি আপনাদেরকে, বলেন আমি কি বোঝাবো যে গরু এতটা পরিমাণ ভয় পাইছে যে নিজের মালিককে চিনছে না। ওইখানে ওকে জোর করে উঠাইতে হচ্ছে গাড়িতে, ও বুঝতেছে না যে আমি, ও ভাবছে যে আমি কোথায় যাচ্ছি। আর এই প্রথম প্রথম গরুটার অবস্থা তো গাইস সিরিয়াস, আমি ওটা ভিডিও করতে পারি না গ্যাস, আমার কাছে খুবই এতটা পরিমাণ কষ্ট লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথম গরুটা আমাদের শ্রীপুরে একটি পশু হসপিটাল আছে, ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। আর এই দ্বিতীয় গরুটা আমরা সবাই মিলে রেস্কিউ করে আর কি গাড়িতে ওঠানোর চেষ্টা করছি, যে অনেকক্ষণ যাবত ধরে চেষ্টা করছি, কোনো ফেলে গেছে আমি ওকে, মানে গাড়িতে উঠাতেই পারছি না। এতটা কষ্ট, এতটা দুঃখ যে একটা গবাদি পশু অবলা যে বোঝে না। এই ভিডিওটা আপনারা এত পরিমাণ শেয়ার করুন যেন এই সমস্ত মালিকেরা, এই সমস্ত অমানুষদের যাতে আইনের আওতায় আনা হয় এবং কি তাদের আইনত শাস্তি দেওয়া হয়। আর গাইস, এতটা আমি যেটা বলছিলাম যে এই পশুটা এতটা পরিমাণ কষ্ট পেয়েছে যে নিজে ও মানে ভয়, এতটা পরিমাণ ভয় পাইছে যে ও বুঝতেই পারছে না যে কোথায় যাচ্ছে। ও কি নিজের বাসায় যাচ্ছে, নিজের মালিকের কাছে যাচ্ছে, নাকি ওকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, নাকি ও দুনিয়ায় বেঁচে আছে কিনা এটাও ওর সন্দেহ হচ্ছে। আমার মতো যে আমি হয়তো আমি এটা নিজে ভাবছি যে হয়তো ও এরকম কিছু ভাবছে, কিন্তু ফুল গাইজ আপনারা হয়তো বিশ্বাস করবেন না, ফুল 1 থেকে 2 ঘন্টা চেষ্টা করার পরেও আমরা ওকে গাড়িতে উঠাতে পারি না। পরে এতটা পরিমাণ মানে কষ্ট করার পরে ওকে উঠানো হয়েছে, মানে রাস্তায় মনে করেন আপনার কম করে হলেও এত পরিমাণ লোক জড়ো হয়েছিল যে একটা এসে ছোট খাটো কোনো সবাই বা মেলায় এত পরিমাণ লোক হয় না। আমি তো সামনের পিঠে ক্যামেরা ধরে রাখছি গাইস, এই কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো আমি কি আপনাদের কি বুঝাবো, আমি নিজেই এতটা পরিমাণ কষ্ট পেয়েছি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই যে ভাই যিনি বর্তমান করছেন, আপনার গাইস ও চোখের দিকে দেখেন গাইস, দেখেন ও কতটা পরিমাণ মানে একটা পশু কতটা পরিমাণ ভয় পাইলে যার চোখ মুখ উল্টায়া যায়, যে একটা মানে ও নিজের ও নিজের সেন্স হারাই ফেলছে। ও এতটা পরিমাণ ভয় পাইছে ওই অন্ধকার কূপে, যে ও দেখুন নিজেকে ওই অন্ধকার কূপে আবিষ্কার করে, মানে ও তো আমাদের মানুষের মতন তোর মানে বিচার করার মতন শক্তি বা ধরন আল্লাহ তাআলা ওকে দেয় নাই, যে ও কোন জায়গায় আছে যে আমি বুদ্ধি করে উঠবো। তো খুবই এতটা পরিমাণ ভয় পাইছে যে ভয় পাওয়ার পর
ও নিজের মালিক যে ওকে ছোট থেকে লালন পালন করলো তাকেই সে ভুলে গেছে। তো আমাকে কি মনে রাখতো? আমিই তো ভয় পাইছি। আমি তো একবার ক্যামেরা নিয়ে এদিকে আসছে, একবার ওইদিকে আসছে। আমি নিজে খুবই এতটা ভয় পাইছি ওর ওই কাহিনী দেখে যে আমি এখন ওই কূপের কাছে যাই না ভয়তে। যে আল্লাহ না করুক আমি কোন সময় আবার ওর ভিতর ফাইসা যাই, এটা তো বলা যায় না। তো মানে গরুটা একবার ট্রলি, আমি জানি না আপনাদের ওই দিকে কি বলে, তো আমাদের এদিকে ট্রলি বলে। তো ও মূলত ওর ভিতর মাথা দিচ্ছে, কিন্তু ও কোনো ফেলেই মানে কোনোভাবেই সে গাড়িতে উঠতে নারাজ, যে উঠবেই না। তাকে এত জোর করা হচ্ছে, এত রিকোয়েস্ট, মানে আপনারা হয়তো বলতে পারেন যে গরুকে কিভাবে রিকোয়েস্ট করে, গাইস এটা কিন্তু রিকোয়েস্ট করার চাইতে কম কিছু না। যে একটা গরুকে আমরা 1 থেকে 2 ঘন্টা ধরে 5 থেকে 6 জন লোক মিলে আমরা গরুটাকে উপরে উঠাইতে পারতেছি না। অনেক চেষ্টার পর অবশেষে এই কাকা একটা বুদ্ধি করলেন যে আচ্ছা, যেহেতু গরুটাকে উঠানো যাচ্ছে না, তাহলে তুমি এক কাজ করো, ওর পেটে, হ্যাঁ মানে বুকের সিনার তলে হাত দাও, হাত দিয়ে প্রথমে 2টা পা উপরে উঠাও, উঠানোর পরে হলো তারপরে ওকে আস্তে আস্তে উঠানো যাবে। তো যে বলা সেই কাজ ওনারা শুরু করে দিয়েছেন, ওনাদের রেস্কিউ কাজ। যেহেতু ওনারা মুরব্বী, অনেক আগে, মানে আমার বাবু দাদাদের বয়স সেহেতু তারা হয়তো যুদ্ধ দেখছেন, সেহেতু তাদের এইসব বিষয় ক্ষেত খামারি বা কৃষক এইসব বিষয়ে তাদের অভিজ্ঞতা বেশি। তো তারা উঠাচ্ছিলেন, তো আমার কাছে মনে হলো যে আমার সাহায্য করা উচিত। কিন্তু আমি তো আমি নিজেই তো ভয়তে বাঁচতেছি না, তো সাহায্য করবো কি? তো আমি ক্যামেরা দিয়ে আর কি গাড়ির হ্যান্ডেলটা ধরে রাখছিলাম। তো আমার ভাই ক্যামেরা, বর্তমানে এখন ক্যামেরাটা আমার ভাই ধরে রাখছে, কিন্তু আমি গাড়ির হ্যান্ডেলটা ধরে রাখছিলাম যাতে গাড়িটা চলে না যায়। কিন্তু গরুটা এতটা পরিমাণ ভয় পেয়েছে যে আমরা কোনো ফেলে উঠাতে পারছিলাম না। পরে অনেক চেষ্টার পর অর্ধেক পা তার উঠানো গেছে, দেখতে পাচ্ছেন ওই যে কাকার হাতে আসলে রক্ত বের হয়ে গেছিল, এতটা পরিমাণ ব্যথা কাকা পান। পরে অনেক চেষ্টার পরে গরুটাকে আমরা গাড়িতে উঠাতে সক্ষম হই। যে যখন গাড়িতে উঠালাম, যে আমার কাছে না মানে পুরো সবার মুখে একটা হাসি, যে কষ্টের ফল মিষ্টি হয় সেরকম একটা হাসি তৃপ্তি দেখতে পেলাম। আমার মনে হয় না যে এর চেয়ে আনন্দ ওনারা তখন হয়েছিল। তো আমি মোটামুটি গরুটাকে আস্তে আস্তে মানে গুড বাইটা একটা বিদায় জানিয়ে আসছি, কারণ হয়তো এখন আমার ছেড়েও চলে যাবে, কারণ ওর আসল মালিকের কাছে। তো আমি ওকে একটু আদর করে দিলাম।